সঙ্ঘে স্বামী যোগানন্দ ও স্বামী নিরঞ্জনানন্দ। প্রব্রাজিকা শুচিপ্রাণা। পত্রিকার 23তম বর্ষ, 5ম সংখ্যা, জানুয়ারি 2010। যিশুর সময়ে কতকগুলো ত্যাগী বেরিয়ে জগৎকে তোলপাড় করেছিল। এইবার আর একবার কতকগুলো ত্যাগী বেরিয়ে জগৎকে তোলপাড় করবে। এই সার্থক উক্তিটি করেছিলেন শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ পার্ষদ স্বামী যোগানন্দ মহারাজ। তখন সংঘরূপ বীজের অঙ্কুরোদ্গম মাত্র হয়েছে। বরানগর থেকে আলমবাজারে তখন মঠ সবেমাত্র উঠে এসেছে। মঠ জীবন তখনও দারিদ্র্য এবং অনিশ্চয়তার অন্ধকারে আচ্ছন্ন। এমন এক নিরাশার দিনেও যোগানন্দ মহারাজের কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল এই ভবিষ্যৎ বাণীটি। শ্রীরামকৃষ্ণের অবতারত্বের ওপর তাঁর যে কত বড় আস্থা ছিল এবং নিজের গুরুভাইদের ওপর কি অপরিসীম বিশ্বাস ছিল, তার পরিচয় এই বাণীতে। শ্রীরামকৃষ্ণদেব তাঁর অন্তরঙ্গ পার্ষদদের মধ্যে যে 6 জনকে ঈশ্বরকোটি বলে অভিহিত করেছিলেন, স্বামী যোগানন্দ তাঁদের অন্যতম। তাঁর পূর্ব নাম যোগীন্দ্রনাথ রায়চৌধুরী। দক্ষিণেশ্বরেই জন্ম, সাবর্ণ চৌধুরীদের বংশধর। যোগিনের অশেষ গুণ, সবচেয়ে বড় গুণ সত্য নির্ণয়ের প্রবল আগ্রহ। সেই আগ্রহ থেকেই তাঁর প্রত্যয় হয়েছিল, এ সংসারে ঠাকুরের মতো দ্বিতীয় কেউ নেই, যার মন মুখ এক, প্রতিটি কথাই খাঁটি। তাই শ্রীরামকৃষ্ণকে গুরুরূপে বরণ করে চিরদিন তিনি নিজেও কায়মনোবাক্যে খাঁটি থাকার তপস্যা করে গেছেন। 1897 সালের 1 মে স্বামীজি বলরামবাবুর বাড়িতে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের গোড়াপত্তন করলেন। সেদিন অসন্তোষ প্রকাশ করে স্বামীজিকে যোগানন্দজি বলেছিলেন, তোমার এসব বিদেশিভাবে কার্য করা হচ্ছে, ঠাকুরের উপদেশ কি এমন ছিল? স্বামীজি উত্তর দিলেন, তুই কি করে জানলি এসব ঠাকুরের ভাব নয়? অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা কি তোদের গণ্ডিতে আবদ্ধ করে রাখতে চাস? আমি এই গণ্ডি ভেঙে তাঁর ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব। স্বামীজি চেয়েছিলেন সেবাব্রতকে সংঘের আবশ্যিক অঙ্গরূপে গ্রহণ করতে। তাই যোগানন্দ প্রমুখ গুরুভাইদের বোঝাতে লাগলেন, নিঃস্বার্থ প্রেমে জীবরূপী শিবের সেবায় আত্মনিয়োগ করলে সেটাই হবে সর্বোত্তম সাধন এবং ক্রমে তা মুক্তির কারণ হবে। সেদিন যোগানন্দজি সরলভাবে নিজের সন্দেহের উৎসটি বুঝিয়ে বলেছিলেন, তুমি যা ইচ্ছা করবে তাই হবে। আমরা তো চিরদিন তোমারই আজ্ঞানুবর্তী। ঠাকুর যে তোমার ভিতর দিয়ে এসব করছেন, মাঝে মাঝে তা বেশ দেখতে পাচ্ছি। তবু কি জানো, মধ্যে মধ্যে কেমন খটকা আসে। ঠাকুরের কার্যপ্রণালী অন্যরকম দেখেছি কি না, তাই মনে হয় আমরা তার শিক্ষা ছেড়ে অন্য পথে চলছি না তো। পরে তাঁদের সংশয়ের নিরসন হয়েছিল। যোগানন্দজি ছিলেন যথার্থ সাধু। শরীর কোনোদিনই সুস্থ ছিল না, কিন্তু ত্যাগ বৈরাগ্যের পবিত্র বহ্নি তাঁর মন বুদ্ধিকে করেছিল নির্মল। স্বামীজি তাঁর বিচার বুদ্ধির ওপর গভীর আস্থা রাখতেন। নবগঠিত সংঘের উপসভাপতির আসনে তাঁকে বসিয়েছিলেন তিনি। বেলুর মঠের জমি কেনার আগে স্বামীজি যোগানন্দজিকে পাকাপাকিভাবে তা দেখার জন্য পাঠান। ফিরে এসে তিনি স্বামীজিকে বলেছিলেন, ফলাও জমি, সুন্দর, তুমি একবার দেখে এসো। কিন্তু তাঁর কথায় বিশ্বাস করে স্বামীজি আর দেখতে যাননি। তাই আজকের বেলুর মঠের পিছনে স্বামী যোগানন্দজির অবদান কম নয়। যোগানন্দজি শ্রী শ্রী মায়ের প্রথম দীক্ষিত সন্তান। মায়ের মধ্যে তিনি দেখতেন দেহধারিণী আদ্যাশক্তিকে। 12 বছর অক্লান্ত মাতৃসেবা করে মাতৃভক্ত এই মহাযোগী গুরুপদে লীন হন। স্বামী নিরঞ্জনানন্দ বলেছিলেন, যোগিন, তুমি আমাদের মাথার মণি। এই অনন্য সাধারণ মহাপুরুষ শুধু সংঘের নন,
সর্বকালের সর্বদেশের মাথার মণি। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।